আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজকে পহেলা বৈশাখ 1433 সন, বাংলা 14 এপ্রিল 2026। নববর্ষের আয়োজন বাসায়, বিশাল আয়োজন। বাংলা সনের উদ্বোধন করেছিলেন কিন্তু বাদশাহ আকবর। তিনি আসলে এই সনটা চালু করেছিলেন কৃষকদের জন্য, মানে ফসল তোলার, সব হিসাব করার, খাজনা দেওয়ার, জমিদারদের খাজনা দেওয়ার সুবিধার জন্য তিনি বাংলা সন চালু করেছিলেন। ওইখান থেকে আমাদের বাংলা সংস্কৃতিতে যে এই বৈশাখটা চলে আসছে, এখনও আমরা সরকারিভাবে এখন বৈশাখ পালন করি। আমার বাসায় আলহামদুলিল্লাহ বৈশাখের আয়োজন হয়েছে। কী কী আয়োজন করেছে আমরা দেখেন আজকে। বৈশাখ মানে তো পান্তা ভাত, আমিও পান্তা ভাত নিয়ে বসেছি। কী কী আছে? ডাল আছে, বিভিন্ন ভর্তা আজকে আমাদের সামনে আছে। ডিম ভর্তা আছে, মাছ ভর্তা আছে, মরিচ ভর্তা আছে, আরেকটা ভর্তা, মাছ ভর্তা, ডাল ভর্তা, আর আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষের সবচেয়ে পছন্দের একটা খাবার চেপা ভর্তা, ইলিশ মাছ, এরপরে শুটকি মাছের তরকারি, মুখি ভর্তা, কলা ভর্তা, মুখি ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, বিভিন্ন পদের ভর্তা নিয়ে এবং বাঙালি খাবার নিয়ে আমরা আজকে বাংলা নববর্ষ পালন করতে বসেছি। চলুন আজকে আমরা খাওয়া দাওয়া করি। একটু ইলিশটা দিয়ে খাওয়া শুরু করি। আসলে ইলিশটা আমাদের বাংলা সংস্কৃতির অংশ না, কিন্তু আসলে পান্তার সাথে ইলিশ একটা সমন্বয় হতে হতে এখন সবাই। ইলিশটা শেষ করে আমরা ভর্তায় চলে যাই। আলু ভর্তা আসলে আমাদের সংস্কৃতি, আমাদের এই অংশ। সরকারিভাবে যেহেতু বাংলা নববর্ষ পালন করা হয়, আমরা পারিবারিকভাবে বৈশাখ পালন করি। আমি র্যালিতে যাই না, এভাবে বাসায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে আজকের দিনটাকে আমরা সুন্দরভাবে পালন করি। একটু মরিচ ভর্তা। বৈশাখে সকালে আমরা খাওয়া দাওয়া করছি, বিকালে আমরা মেলায় যাব। যা বলছিলাম, কালের পরিক্রমায় কিন্তু আস্তে আস্তে অনেক কিছু আমাদের বৈশাখে চলে আসছে, আবার অনেক কিছু আমাদের বৈশাখী পয়লা বৈশাখ থেকে চলে যাচ্ছে, আবার অনেক কিছু আমাদের সংস্কৃতিতে যোগ হয়ে যাচ্ছে। এখন আর সব জায়গায় সবসময় লাঠির খেলা, সাপ খেলা, এইসব সাপুড়েতে দেখা যায় না। চেষ্টা করছি আমরা বাংলাদেশের মানুষ বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য। আজকে কিন্তু আমরা খাবার খেতে বসেছি মাটির পাত্রে, হাঙ্কি, আমাদের অঞ্চলে এটাকে হাঙ্কি বলা হয়। আমাদের সব ভর্তাগুলো কিন্তু আমরা মাটির পাত্রে রেখেছি, এখানে সবগুলো পাত্রে মাটির পাত্র। আসলে বৈশাখ বাংলাদেশের সংস্কৃতির অংশ। আসলে আমরা সবাই চেষ্টা করি, যে যার জায়গা থেকে চেষ্টা করব আমাদের এই সংস্কৃতিটা যেন বজায় থাকে, টিকে থাকে সংস্কৃতিটা শত শত বছর। আমাদের এই বৈশাখী ঐতিহ্যটা যেন, এই ঐতিহ্য বিভিন্ন খাবার আইটেম দিয়ে বলি না, বৈশাখী ঐতিহ্যটা যেন টিকে থাকে। যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করবো আমাদের এই শত বছরের যে ঐতিহ্য, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করব। সময় পরিক্রমায় হারিয়ে না যায় আমাদের এই বৈশাখীর কালচারটা। ভিডিও শেষে আপনাদেরকে বলে রাখি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন নতুন ভিডিওতে।